This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনীষ শুক্লা খুনের মামলায় সুবোধ সিংকে জেরা করতে আর আটটি জানাতে চলেছে সিআইডি। সুবোধ সিং গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি। মনীষ শুক্লার বাবার চিঠিতে সুবোধকে তদন্তে অন্তর্ভুক্ত করার আর্জি জানানো হয়েছে। এর আগে মনীষ হত্যা মামলায় সুবোধের বিরুদ্ধে চার্জশিট দেয়নি সিআইডি। প্রথম চার্জশিটে সুবোধকে সন্দেহভাজন হিসেবে দেখানো হয়। আর কি তথ্য এখনো পর্যন্ত এই বিষয়ে পাওয়া যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, এখনো পর্যন্ত এই বিষয়ে তাহলে আর কি জানা যাচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমরা জানতে পারছি সিআইডির তরফে। আগামীকাল কলকাতা হাইকোর্টে ব্যারাকপুর আদালতের যে পূর্ববর্তী রায় ছিল, যেখানে মনীষ শুক্লা হত্যা মামলায় সুবোধ সিংকে কার্যত রেহাই দেওয়া হয়েছিল, ডিসচার্জ করে দেওয়া হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে সিআইডি। অর্থাৎ তারা এই মামলায়, মনীষ শুক্লা মামলায় সুবোধ সিংকে ফের অন্তর্ভুক্ত করতে চাইছে এবং এই একই আর্জি জানিয়েছিলেন মনীষ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা এর আগে হাইকোর্টে, এবং সেই হাইকোর্টে চন্দ্রমণি শুক্লার যে দাবি, সেই আর্জিকে সাপোর্ট দিয়ে সিআইডির এই পদক্ষেপ। কোথাও মনে করা হচ্ছে যে মনীষ শুক্লা খুনের মামলা রিওপেন করতে চলেছে সিআইডি এবং সেখান থেকে অনেক নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে। তোমার নিশ্চয়ই মনে থাকবে মনীষ শুক্লা মামলায় এর আগে যখন সিআইডি চার্জশিট দিয়েছিল, মোট 13 জনকে গ্রেফতার করেছিল, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক কারণের কথা তারা উল্লেখ করেনি। তারা বলেছিল ব্যক্তিগত রেষারেষির জায়গা থেকে এই খুন, কিন্তু সুবোধকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করতে কিন্তু রাজনৈতিক যে কারণ এই খুনের পেছনে, সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে এবং সেই জায়গা থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক দাপুটে রাজনৈতিক নেতার নাম কিন্তু উঠে আসছে এবং সেই জায়গা থেকে সিআইডি তদন্ত অনেক মোড় ঘোরাতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ সিজার। টাকা পয়সা গয়না নয়, কলকাতা পুরসভায় এবার সোজা চাকরি চুরির খবর। পুরসভার 100 দিনের স্বাস্থ্য বিভাগের কর্মীর চাকরি চুরি গিয়েছে। 21 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক কর্মী মুনমুন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তার সই নকল করে তার নামে ইস্তফাপত্র দিয়েছেন কেউ। প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলল চাকরি ছাড়া তিনি বসে আছেন। তিনি জানেনই না তার ইস্তফাপত্র জমা পড়েছে পুরসভায়। বড় মিটিংয়ে রেজলিউশন করে তার জায়গায় অন্য একজনকে নিয়োগ করা হয়েছে। চাকরি ফিরে পেতে পুরো দপ্তর, ডেপুটি মেয়রের অফিস সহ একাধিক জায়গায় তিনি চিঠি দিয়েছেন, কিন্তু লাভ কিছুই হয়নি। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলে তিনিও এই বিষয়টি এড়িয়ে যান। উনি আমাকে ডাকলেন, উনি আমাকে ডেকে বললেন যে তুমি কাল মিছিলে যাওনি কেন? হ্যাঁ ম্যাডাম, মিছিলে আমি গেছিলাম, কিন্তু আপনাদের ঝান্ডা ছিল, আমি ওদিনে চলে এসেছি। আমি আপনাদের ঝান্ডার সাথে মিছিল আমি করবো না, আমার নীতি আদর্শটা আমার আলাদা। বললো তুমি কাল থেকে 15 দিন বসো। তা আমাকে স্যার আজ 15 দিন হতে আমার স্যার 1.5 বছর হয়ে গেল। আমাকে দীর্ঘদিন ঘোরাবার ঘুরিয়েছে, দেয়নি, দেবো করে আবার গেছি, আবার ঘুরিয়েছে। তারপরে ওনারা কী করলেন, আমার নামে মিথ্যে চিঠি দিয়ে আমার সই নকল করে উনি পাঠালেন। আমি কোনো সই করিনি। যে চিঠিটা দেখা যাচ্ছে সেখানে ইংরাজিতে সই করা। হ্যাঁ, আমি ইংরাজি সই নয়, আমার বেঙ্গলি সই আছে। আমি ডেপুটি মেয়র রামপিয়ারি রাম, তারপরে বড় যে এক্সিকিউটিভ ছিল আগে সুপ্তি ম্যাডাম, সবাইকে আমি চিঠি দিয়েছি। আপনি এখন চাকরিটা চাইছেন? আমি এখন চাকরিটা চাইছি। ওটা আমার চিঠি আমি নিশ্চয়ই ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করে দিয়েছি। তো তারপরে কি হয়েছে সেটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার কাছে কোনো ফাইল পড়ে থাকে না। আমায় কোনো কমপ্লেন দিলে সংশ্লিষ্ট যিনি আধিকারিক, চিফ মিনিস্টার হেলথ অফিসার, তার কাছে আমরা পাঠিয়ে দিই। তিনি এটা বলতে পারবেন। আমাকে ডিপার্টমেন্টে এনকোয়ারি করে দেখতে হবে। আপনারা কি এনকোয়ারি করছেন? আমি এইবার তো বললেন, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। পুরো কোষাগারে টান। জলের অপচয় বাঁচাতে জলে গেল কোটি কোটি টাকা। এডিবির ঋণের টাকায় জলের অপচয় রুখতে মিটার বসানো হয়েছিল। কলকাতা পুরো এলাকায় 4টি ওয়ার্ডে বসানো হয়েছিল 10,000-এরও বেশি মিটার। সূত্রের খবর, জলের চাপ কম থাকায় চাকাই ঘুরছে না মিটারের। জলের চাপ কম জেনেও কেন বসানো হয়েছিল মিটার, উত্তর নেই। ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্পের 144.53 কোটি টাকা বরবাদ। পরিকল্পনা ছাড়াই জলের মিটার বসানো নিয়ে প্রশ্ন উঠছে। পুরো কর্তৃপক্ষের তুগলকি সিদ্ধান্ত নিয়ে সড়ক বিরোধীরা। 101, 107, 108, 110 নম্বর ওয়ার্ডে মিটার খুলে নেওয়ার সিদ্ধান্ত। অর্থের অপচয় নিয়ে প্রশ্ন কলকাতা পুরসভার অন্দরে। আমরা বলে দিয়েছি মিটারগুলো এখন সরিয়ে দিতে, ওখানে যথেষ্ট আগে জলের চাপ বাড়ুক, তারপর আমরা ওই যেহেতু আমাদের ওই টালানা, ওইটা পাটুলিতে জল আসবে হচ্ছে ধাপার, যেটা জয়হিন্দের যেটা এক্সট্রা, ওটা হোক আগে, জলের বসুক। আমরা মিটার দিয়ে এই কারণে যে ঠিক মতন জলটা ওয়েস্টেজ যাতে না হয়। ওখানে যখন নেই তখন আমরা কেন আননেসেসারি মিটার বসাতে যাব? বাস্তব যে মিটার বসানোর সঙ্গে সঙ্গে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে সমস্ত অঞ্চলে মিটার বসানো হচ্ছে সেই অঞ্চলে জলের পরিমাণটা কমে গেছে, যার ওপর ভিত্তি করে এই ধাপা জল প্রকল্প তৈরি করা হয়েছিল। যে জনসংখ্যার ওপর ভিত্তি করে সেই জনসংখ্যাটা
প্রায় 2.5 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেক দিন সেই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যতটা পরিমাণ জল এই অঞ্চলের জন্য ধরা হয়েছিল তার চেয়ে এখন অনেক বেশি পরিমাণ জল এই অঞ্চলের জন্য লাগে, যার ফলে একটু জলের পরিমাণটা ঘাটতি দেখা দিচ্ছে। জলের মিটার বসানোর পর জলের মিটার কাজ করছে না, কারণ মিটারটা ঘুরতে যে ফোর্স লাগে জলের, মিটারটা ঘুরতে গেলে জলের যে ফোর্স লাগে পুরসভাগুলোর জলে সেই ফোর্স নেই। এইটা হওয়া খুব স্বাভাবিক ছিল। অপরিকল্পিতভাবে শুধুমাত্র লোক দেখানো কাজ করার জন্য, উদ্বোধনের জন্য প্রকল্প পরিকল্পনা করলে এই পরিণতি অস্বাভাবিক কিছু নয়। এটা মানুষ খুব দ্রুত বুঝতে পারবেন, তাই নিজেদের অভিজ্ঞতায় তাঁদেরই তো টাকা যাচ্ছে, তাঁদেরই টাকা যাচ্ছে। উন্নয়নের একটা কুমিরছানা দেখিয়ে গত দুটো ইলেকশন, পৌর নির্বাচন, এই তৃণমূল কংগ্রেস পৌর নির্বাচন পেরিয়ে এসছে। সম্প্রতি মেয়র কেআইআইপির আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন, আর সেই বৈঠকে রীতিমতো তুলোধনা করেন কেন কোনো আগাম পরিকল্পনা ছাড়া এই ধরনের মিটার বসানো হলো। পাটুলির বিভিন্ন অংশে এই মিটার বসিয়ে মূলত জলের চাপ কমিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে সাধারণ বাসিন্দাদের তরফে। এমনকি সেই বৈঠকে যারা জনপ্রতিনিধিরা ছিলেন তারাও এই বিষয়টাকে নিয়ে অভিযোগ তোলেন। তারপরই মেয়র বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন, এমনকি প্রয়োজন হলে এই মিটার বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। প্রথমত যেসব এলাকায় এই জলের মিটার বসানো হয়েছে সেই সব এলাকায় জলের চাপ নেই, যেটুকু চাপ ছিল তার জলের মিটার বসানোর পর তাও কমে গিয়েছে বলে অভিযোগ। লক্ষ লক্ষ টাকা খরচা করে এই মিটার বসানো, তারপর সেগুলিকে তুলে দেওয়ার নির্দেশ অথবা বন্ধ করে দেওয়ার নির্দেশ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই পরিমাণ টাকা অপব্যয় করার অর্থ কী? কোনো পরিকল্পনা ছাড়া কেন কেআইপি এভাবে টাকা খরচ করলো? জানিয়ে ইতিমধ্যেই বিরোধীরা স্বর চড়াতে শুরু করেছে এবং কেএমসির তরফে বলা হয়েছে গোটা এলাকা অর্থাৎ 4টি ওয়ার্ড মূলত খতিয়ে দেখা হবে কোথায় কোথায় জলের মিটার বসানো হয়েছে, সেখানকার জলের চাপ কেমন আছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। ক্যামেরায় মনোজ হাজার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।